ষষ্ঠ শ্রেণী কোষে দেখি 1.5। তো আমরা 1 নম্বরে দেখব, বলা আছে কোণগুলি ঠিক ঠিক ঘরে লেখার চেষ্টা করি। তো সূক্ষ্মকোণ বলা আছে, তো আমি লিখে রাখছি এখানে। সূক্ষ্মকোণ জানতে হবে আমাদের, যে সূক্ষ্মকোণ কোনগুলি। সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রির চেয়ে যে কম সেই কোণগুলো হচ্ছে সূক্ষ্মকোণ, অর্থাৎ 12 ডিগ্রি, 22.5 ডিগ্রি, 39 ডিগ্রি আর 69 ডিগ্রি, এগুলো হচ্ছে সূক্ষ্মকোণ 90 ডিগ্রির চেয়ে কম। আমি এখানে লিখে রেখেছি আগেই। আর সমকোণ কাকে বলবো? সমকোণ পরস্পর, অর্থাৎ 90 ডিগ্রি কোণকে বলবো সমকোণ, এটা 90 ডিগ্রি। সরল কোণ কাকে বলবো? 180 ডিগ্রি কোণটাকে বলবো আমরা সরল কোণ, 180 ডিগ্রি। আর স্থূল কোণ কাকে বলবো? যে 90 ডিগ্রির চেয়ে বেশি এবং 180-র চেয়ে কম, তাহলে এইসব কোণকে বলবো আমরা স্থূল কোণ। অর্থাৎ 179, 100 আর 91, এই তিনটা হচ্ছে আমাদের স্থূল কোণ। তাহলে সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রির চেয়ে কম, আর স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বেশি। বলছে 2 নম্বর দাগে বলছে সরল কোণ। আমরা সরল কোণ মানে 180 ডিগ্রি, অর্থাৎ সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি যদি করতে চাই এখানে 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি কোণের সমকোণের দ্বিগুণ হচ্ছে সরল কোণ, তাই সমকোণের দ্বিগুণ এখানে 90 ডিগ্রি বলবে। নিচের কোন কোন দৈর্ঘ্যের রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় দেখি। তো 3 নম্বরে আমাদের একটা অভিজ্ঞতা থাকতে হবে যে ত্রিভুজের যে কোনো দুইটি ক্ষুদ্র বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হবে। অর্থাৎ এ দেখে দেওয়া আছে 2 সেমি, 3 সেমি ও 4 সেমি। দেওয়া আছে 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার আর হচ্ছে 4 সেন্টিমিটার। তো কি বললাম আমরা, যে ত্রিভুজের যে কোনো দুইটা ক্ষুদ্র বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ তৃতীয় বাহু হচ্ছে বড় হবে। অর্থাৎ এইটা দিয়ে আমরা 2 আর 3 5, তৃতীয় বাহু যদি আমরা 4 ধরি, ক্ষুদ্র বাহু দুটোর যোগফল তৃতীয় বাহু হচ্ছে বড়, অর্থাৎ এ দাগ দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যাবে। 4 নম্বরে যদি দেখি আমরা, তাহলে 4 3 7, ক্ষুদ্র বাহু দুটোর যোগফল 7 আর বৃহত্তর বাহুটা 7, তাহলে হবে না। যদি আমরা সি নাম্বার দাগে দেখি, তাহলে এ নাম্বার দাগ দেবে, সি নাম্বার দাগে দেখি 1 আর 3, তাহলে 1 আর 3 আর 1 4, 2, তাহলে আমরা এই যদি করি আমরা ক্ষুদ্র দুটো বাহু 1 1 2, 2 1 3 আর 3 সমান হবে, তাও যাবে না। তাহলে আমরা এখানে নিজে ইচ্ছা মতো বসাতে পারি। তুমি 1 আর 2 বসাও, আর এটা 4 বসাও, তাহলে 2 1 3 পরেরটা 4 বসাও, তাহলে এটা উত্তর হবে এ দাগ। তাহলে আমরা এটা পরবর্তীতে আরও শিখব। সূক্ষ্মকোণী ত্রিভুজ ও সূক্ষ্মকোণী ও স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে লিখি। তো সূক্ষ্মকোণী ত্রিভুজ বললাম যে 90 ডিগ্রির চেয়ে কম, 90 ডিগ্রির চেয়ে কম, আর স্থূলকোণটা হচ্ছে কত? স্থূলকোণটা কি বললাম? তা আমি সূক্ষ্মকোণী ত্রিভুজ এটা 8 করে দিয়েছি, তুমি দেখে নাও। এর কোণটা হচ্ছে, কোণগুলো কত হবে? 90 ডিগ্রির চেয়ে কম হবে। 90 ডিগ্রির চেয়ে কম যদি কোণ হয় তাহলে হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর স্থূলকোণী ত্রিভুজটা হবে, দেখে নাও একটু, যে 90 ডিগ্রি চেয়ে কী হবে? বেশি হবে। যদি 90 ডিগ্রির চেয়ে বেশি হয় তাহলে স্থূলকোণী ত্রিভুজ হবে, আর কম হলে সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে। পাশের বর্গাকার চিত্রে পরিসীমা মাপি। পরিসীমা জানি আমরা, বাইরের সম্পূর্ণ যে দৈর্ঘ্য আছে এই দৈর্ঘ্যগুলো হচ্ছে পরিসীমা। অর্থাৎ এদিকে 4 সেন্টিমিটার, এদিকে 4, এদিকে 4, এদিকে 4, তাহলে কত? 4 + 16 সেন্টিমিটার। তাহলে পরিসীমা কত হবে? 16 হবে সেন্টিমিটার। তাহলে পরিসীমাটা বুঝছো? পরিসীমা এর আগে আমরা আরও অঙ্ক করেছি। পাশের বৃত্তের ক্ষেত্রে ব্যাস কত হবে? ব্যাস দেওয়া আছে, এই প্রান্ত থেকে এই প্রান্ত কেন্দ্র বরাবর যে ব্যাসার্ধটা আছে কেন্দ্র বরাবর, এইটা হচ্ছে ব্যাস। কয় সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? 4 ভাগ দাও 2 দিয়ে, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক সমান কত? 2 সেন্টিমিটার। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে, এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমার সবার আগেই ভিডিওটি পেয়ে যাবে। ধন্যবাদ।